আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের রেসিপি নানপুরি। এটা সাধারণত অনুষ্ঠান বাড়িতে বানানো হয়ে থাকে। আমরা সকলেই পছন্দ করি এটা খেতে। তো বাড়িতে এটা খুব সহজেই কিভাবে বানানো যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কয়েকটি উপকরণ বাড়িতে থাকলেই এটা একদম অনুষ্ঠান বাড়িতে যেমন হয় আমি বলবো তার থেকেও ভালো লাগবে খেতে, এতটাই ভালো হয়। তো টিপসগুলো ফলো করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি কিভাবে বানিয়েছি খুবই কম সময়ে চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেখানোর। এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি। এটা সাধারণত শুধু ময়দা দিয়ে বানানো হয়, তো আমাদের ময়দাতে সমস্যা আছে বলে ময়দার সঙ্গে 1.5 কাপ পরিমাণ গমের আটা মিশিয়ে নিচ্ছি। আর যাদের ময়দায় সমস্যা আছে ময়দা আটা মিশিয়ে করলে এটা খুব ভালো হবে, আর না হলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আর এখানে আছে বেকিং সোডা, এই ছোটো চামচটার হাফ চামচ নিয়েছি। বেকিং পাউডার নিয়েছি 1 চামচ। নুন নিয়েছি অল্প পরিমাণে স্বাদ মতো। আর চিনিও নিয়েছি 1 চামচ। চিনিটা বেশি দেবেন না, তাহলে পিঠাটা লাল হয়ে যাবে আর মিষ্টি মিষ্টি লাগলে খেতে ভালো লাগবে না। টক দইটা দেওয়ার জন্য সামান্য পরিমাণ চিনি দিলেই হবে। আর এটা আমার বাড়িতে তৈরি টক দই। এই টক দইটা এখানে আমি 1.5 কাপ পরিমাণ টক দই দিচ্ছি। আমি এই সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে তারপরে দইটা এখানে আমি মেশাচ্ছি। এবার আমি হাতে করে ময়দার সঙ্গে দইটা মিশিয়ে নেব। নিয়ে এখানে আমি সাদা তেল দেব অল্প পরিমাণে, হাফ কাপেরও একটু কম পরিমাণ সাদা তেল দিলাম। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একটু শক্ত শক্ত থাকার জন্য এখানে একটু জল ব্যবহার করব। এটা নর্মাল জল, কোনো গরম করা বা ফুটান্ত জল নয়। এই নর্মাল জল দিয়ে এটা হাফ কাপের একটু বেশি পরিমাণ জল লাগবে। দিয়ে একটা আন্দাজ মতো শক্ত ডো বানিয়ে নিতে হবে। এটা মাখিয়ে আমি আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দেবো। আপনাদের হাতে যেমন সময় থাকবে মিনিমাম আধ ঘন্টা চেষ্টা করবেন ঢাকা দিয়ে রাখার। তারপরে এটা হাতে করে কিন্তু 6-7 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। একটু হাতে প্রেসার দিয়ে চাপ দিয়ে মেখে নেবেন, তাহলে ডোটা যত সফট হবে পিঠাটা তত ভালো হবে। দিয়ে এরকম পরোটার আকারে একটু বড় বড় করে আমি লেচি কেটে নিয়েছি। এটা লুচির মতো খুব পাতলা বেলা হবে না, লুচির থেকে একটু মোটা বেলা হবে। দিয়ে এই যে এরকম একটু পুরু হবে, এইভাবে বেলে নিব সব পিঠাগুলো। এভাবে আমি বিলুনি করে বেলে নিচ্ছি। যতক্ষণ এখানে বেলছি ততক্ষণে কড়াইতে কিন্তু গ্যাসে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেখুন এখানে সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরে আমি এখানে পিঠাগুলো ছেঁকে নেব। এখানে প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে যাবে। এটা হাতে মেখে যে উপকরণগুলো দিয়েছি বা হাতে করে মাখা হয়েছে তার জন্য ডোটা খুব সফট হওয়ার জন্য সব পিঠাগুলো এইভাবে ফুলে একদম দুখোল হয়ে যাবে। এইভাবে আমি সব পিঠাগুলো সেঁকে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি একটা ছিঁড়ে যে কতটা ভেতরটা সফট হয়েছে। আর এটা যে কোনো ছোলার তরকারি বা চিকেন কষা দিয়ে যে আমি তরকারি দিয়ে পছন্দ করেন খাবেন, ভীষণ ভালো লাগবে। আপনারা এইভাবে বাড়িতে বানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।